বিবাহিত অবিবাহিত মহিলাকে বশী করুন। বিবাহিত অবিবাহিত মহিলাকে বশী করে আপনার কাছে আপনার বিছানায় আনতে পারবেন। কিভাবে আনবেন সম্পূর্ণ ভিডিওটা না টানা দেখলে বুঝতে পারবেন। সর্বপ্রথম হলো যে নকশাটা দেখছেন, সাদা একটা কাপড়ের মাঝে নকশাটা অঙ্কন করতে হবে। দুইটি নকশা অঙ্কন করতে হবে, অবশ্যই দুইটি নকশা অঙ্কন করতে হবে সাদা কাপড়ের মাঝে। তবে কিভাবে করবেন, আপনারা বেশ শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের সূর্যটা ওঠার টাইমে আপনার নকশা লিখতে হবে। আমার নিয়মকরণে যদি মনোযোগ সহকারে না দেখেন তবে আপনারা কাজ করলে কাজ হবে না। তখন শনি মঙ্গলবার ফজরের নামাজের পর এই নকশাটা আপনারা দুইটি সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করতে হবে। অবশ্যই যে বিবাহিত অবিবাহিত মহিলা সাথে আপনার শারীরিক সম্পর্ক করবেন সে তার নাম, তার মায়ের নাম, অবশ্যই ছেলের নাম, ছেলের বাবা নাম লিখতে হবে। আপনারা কালি দিয়া মেশক জাফরান দিয়া জাফরান কালি দ্বারাই এই নকশাটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার সময় আপনারা ওই ব্যক্তিকে স্মরণ করতে হবে। দুইটি নকশা লিখবেন আর দুইটি চারটি গোলমরিচ নেবেন। নেওয়ার পরে মুখে যাতে কিছু মিষ্টি জাতীয় বস্তু দিয়া এরপরে নকশাটা অঙ্কন করবেন। করার পরে হয়ে গেলে এরপরে আস্তে ধীরে যারে আপনি বস করাইবেন বা যারকে করবেন তাকে স্মরণ করবেন। অবশ্যই ওই ব্যক্তি যে জায়গাটা হাঁটা চলা করে ওই নকশাটা ওই জায়গাতে পুঁতে দিবেন। যে ওই ব্যক্তি একটা নকশা, ওই ব্যক্তি এটা পাড়া দিলে, বিশেষ করে যত দিনের ভিতরে এই নকশাটা পাড়া দেওয়ার সাথে সাথে তার শারীরিক সম্পর্ক আপনার জন্য পাগলের মতন হয়ে যাবে। আরেকটি নকশা আপনি কবরস্থানে গোলমরিচ দিয়া পুঁতে দিবেন। তবে নিয়ম আরেকটি আপনারা সম্পূর্ণ দেখেন, যখন সবগুলো এমনি করবেন এই নিয়মে দিবেন। নিয়মগুলি আবারও বলতেছি, শনি অর্থাৎ মঙ্গলবার ফজরের নামাজের পর নকশাটা অঙ্কন করতে হবে। করার টাইমে কিন্তু উত্তর দিকে ফিরে শরীরে আতর মেখে নেবেন, অজু আস্তান্দাত করবেন। আর মেশক জাফরান নেবেন, অরিজিনাল মেশক জাফরান নেবেন। আর দুনো ব্যক্তির নাম নেবেন, পিতামাতার নাম নেবেন। এটা হইল নিয়ম। কারণ নেওয়ার পরে একটা ওই ব্যক্তির হাঁটা চলার পুঁতে দিবেন রাস্তার মধ্যে, আরেকটা নেবেন কবরস্থানে। তবে যারা আমারে দিয়ে কাজ করাবেন, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে কাজ করাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। সমস্যা নেই, যে কোনো মতো কাজ আপনারা করে দিব। তবে যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।